আল্লাহর রাসূল রাত্রিবেলায় আর ঘুমায় না, রাসূল কান্না করতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি মায়ের কথা মনে পড়েছে নাকি? আপনার কি বাবার কথা মনে পড়েছে নাকি? এইবার আল্লাহর রাসূল ডেকে ডেকে বলছেন, না না, আমার মায়ের কথা মনে পড়ে নাই, বাবার কথাও মনে পড়ে নাই। তাহলে কেন কাঁদেন নবী? বিশ্ব নবী ডেকে ডেকে বলতেছেন, দেখো পাশের রুমের ভিতরে আমার আপন চাচা আব্বাস কান্না করে। আমার চাচা অত্যন্ত ধনী মানুষ, কিতাবের ভিতরে লেখে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু এত ধনী মানুষ ছিলেন, জামার বুতামটাও ছিল স্বর্ণের বুতাম। এত ধনী মানুষ ছিলেন, জামার বুতামটাও ছিল স্বর্ণের। সেই আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কান্না করেন। রাসূল বলেন, আমার চাচার চিৎকার চেঁচামেচিতে আমার ঘুম হয় না, যার কারণে আমি কান্না করতেছি। রাসূলকে সাহাবায়ে কেরাম রিকোয়েস্ট করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আপনি আপনার চাচাকে ছেড়ে দিন। আল্লাহর রাসূল বললেন, সাহাবীরা রে কি বলতেছো তোমরা? সে আমার চাচা হতে পারে, কিন্তু আসছে তো যুদ্ধবন্দী হয়ে, যুদ্ধের ভিতরে গ্রেফতার হয়ে এসেছে। আমার চাচার যেরকম আমার কাছে দাম আছে, আমার মায়া আছে। অনেকের বাবা এসেছে, অনেক সাহাবীর সন্তান যুদ্ধের ভিতরে বন্দী হয়েছে, অনেকের চাচা এসেছে আমার কাছে। আমার চাচার যেমন দাম আছে, তাদের কাছেও তাদের চাচার দাম আছে। আমার চাচাকে আমি ছেড়ে দেব, এমন স্বজন প্রীতি ইসলাম কখনো মানুষকে শিক্ষা দেয় না। আল্লাহর রাসূল বললেন, আমি ইচ্ছা করলে ছেড়ে দিতে পারি, কিন্তু ইসলাম তো এইটা শিক্ষা দেয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আদলের কথা বলেছেন, ইনসাফ করার কথা বলেছেন। নবী আমার কেমন ইনসাফ করতেন। আল্লাহর রাসূলের দুধমা হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, আমি যখন ছোট্ট মুহাম্মদকে যখন আমেনার কাছ থেকে নিয়ে আসলাম, আসার পরে দুধ যখন পান করাইতাম, আমার ছেলে ছিল একটা, নাম ছিল আব্দুল্লাহ। এই আব্দুল্লাহ আমার বাম স্তনটা পান করত, আর আমার মুহাম্মদ আমার ডান স্তনটা পান করত। কিন্তু কখনো এমন হয় নাই আমার মুহাম্মদ আমার এই বাম স্তনটা পান করেছে, এমন কখনো হয় নাই। কারণ কি? কারণ কি? নবী তো ইনসাফ নিয়ে এসেছেন। আমার নবী ওই সময় থেকে বুঝাইয়া দিয়েছেন, বাম সাইডেরটা হলো আমার দুধ ভাই আব্দুল্লাহর হক, ডান সাইডেরটা হলো আমার। আমি নবী দুনিয়ার ভিতরে ইনসাফ কায়েম করার জন্য এসেছি, আমি কারো হক নষ্ট করার জন্য আসি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী এমন ইনসাফকার ছিলেন। ও লালমনিরহাটের মুসলমান, আপনাদেরকে বলতে চাই, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইবার বললেন এই বন্দীদের সাথে কেমন আচরণ করা হবে। এইবার সাহাবায়ে কেরামের ভিতরে বোট বসলেন, পরামর্শ আরম্ভ হলো। ডান পাশে ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে বললেন, আবু বকর, তুমি একটু পরামর্শ দাও, এই বন্দীদের ব্যাপারে কি করা যায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এই বন্দীদেরকে আপনি কিছু মুক্তিপণ নেন, কিছু জরিমানা নেন, কিছু ফিদিয়া নিয়ে তাদেরকে ছেড়ে দেন, হতে পারে ভবিষ্যতে তারা মুসলমান হবে। হযরত আবু বকর ছিলেন নরম হৃদয়ের মানুষ, যার কারণে এমন ফয়সালা তিনি দিয়ে দিলেন। বাম সাইডে ছিলেন হযরত ওমর। আপনারা বলুন, তিনি নরম নাকি গরম? নরম নাকি গরম? কিতাবের ভিতরে এসেছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন গরম সাহাবী, যেই রাস্তা দিয়ে তিনি চলতেন 40 দিন পর্যন্ত শয়তান সে রাস্তায় যাইতো না। জোরে কোন সুবহানাল্লাহ। 40 দিন সে রাস্তা শয়তান যাইতো না। হযরত ওমর এমন গরম সাহাবী ছিলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলাকে ডাকতে বলে, ওমর, এই যে 70 জন বন্দী হয়েছে, এদের ব্যাপারে কি করা যায়? কি বলো, তোমার অভিমতটা কি? ওমর রাদিয়াল্লাহু তাআলা গরম তো গরম, এত গরম, তিনি পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে 70 জন বন্দী হয়েছে তারা কেন আসছে? বলে, আল্লাহ এবং রাসূলের বিপক্ষে যুদ্ধ করার জন্য আসছে। যারা আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধাচরণ করতে পারে তারা আল্লাহর দুশমন, রাসূলের দুশমন, কোরআনের দুশমন, হাদিসের দুশমন, ইসলামের দুশমন। সুতরাং তারা হলো পয়জন। পয়জনকে কখনো বাঁচায় রাখা যাবে না। ডাস্টবিন থেকে কখনো আতরের ঘ্রাণ পাওয়া যায় না, ময়লা আবর্জনার দুর্গন্ধ পাওয়া যায়। কথা বলেন ঠিক কি না? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, এদেরকে বাঁচায় রাখা লাভ নাই, এদেরকে কতল করে দেন, হত্যা করে দেন।
কিভাবে হত্যা? তাও আবার যার যার আত্মীয় যেমন সে তাকে হত্যা করবে। আমার আত্মীয় যে আছে আমাকে তার অনুমতি দিন, আমি হত্যা করব। আকিলকে হত্যা করার অনুমতি আলীকে দেন, আব্বাসকে হত্যা করার দায়িত্ব আপনি নিজে নেন, কারণ আপনার চাচা। এবং ছেলে গ্রেফতার হয়ে এসেছে, বাবা মুসলমান, বাবাকে দায়িত্ব দেন ছেলেকে মারার জন্য। ছেলে মুসলমান আছে, বাবা এসেছে গ্রেফতার হয়ে, ছেলেকে দায়িত্ব দেন আপন বাবাকে মারার জন্য। এমন করেন। আল্লাহ রাসূল বললেন, ওমর তোমার অন্তরটা আল্লাহ এত কঠিন করে বানাইছে, কারো অন্তর যদি কঠিন হয় আমি এখানে কি করব? কিন্তু আমার নবী ছিলেন রাহমাতাল লিল ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার হাবিবকে জগৎবাসীর জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন রহমত হিসাবে প্রেরণ করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার নবী হলেন রহমত, আর আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি হইলেন রব। কিভাবে? আমরা সকলেই নামাজের ভিতরে যেই সূরাটা পড়ি সব সময় প্রত্যেক রাকাতে পড়ি, যারা জানেন সকলে জবান খুলে বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা হলো সেই আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি সমস্ত জাহানের রব। আমার আল্লাহ হলেন তামাম জাহানের রব, আর আমার নবী হলেন সমস্ত পৃথিবীবাসীর জন্য রহমত। সুবহানাল্লাহ। এই রহমতের নবী মারার হুকুম কিভাবে দেন? নবী আমার ডাক দেয়া কয়, আবু বকর তোমার রায়টা আমার পছন্দ হয়েছে, সুতরাং আমি তোমার রায়টা গ্রহণ করলাম। জোরে কোন মারহাবা। এখন রায় গ্রহণ করার পরে একটা ঘটনা ঘটছিল, ওইটা পরে বলি। তার আগে আমি আপনাদের বলি রায়টা কি হলো। রাসূল বললেন প্রত্যেকের কাছ থেকে 4000 দিরহাম নেওয়া হবে। কয় হাজার দিরহাম? 4000 দিরহাম নেওয়া হবে, তাদেরকে ছেড়ে দেওয়া হবে। যারা ধনী আছে তাদের কাছে 4000 দিরহামের চাইতেও বেশি নেওয়া হবে, নিয়ে ছেড়ে দেওয়া হবে। তোমার কাছে কত? বলে 4000 দিরহাম আছে। বলে হ্যাঁ, দাও, মুক্তি। আরেকজন আসো, 4000 দিরহাম দাও, মুক্তি। আরেকজনের কাছে 4000 দাও, মুক্তি। যার কাছে নাই বললেন তোমার কাছে টাকা নাই? বলে না। বলে তুমি থাকো, আমাদের ছেলে মেয়েদেরকে পড়াশোনা করায় শিক্ষিত কইরা তারপরে চলে যাবে। মারহাবা কোন। তাদের জন্য এই বুদ্ধি। আর যারা তার চেয়ে বেশি ধনী তাদের কাছ থেকে নিতে হবে কত? 4000-এর বেশি। তাদের কাছে কত? 4000-এর বেশি নিতে হবে। যার কারণে সম্মানিত হাজিরিন, রাসূলের চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর পালা আসলো, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু তার কাছ থেকে কিছু না নিয়ে বিনা টাকায় ছেড়ে দেন। মারহাবা কোন। আপনারা কি খুশি? এ কথায় খুশি? রাসূলের চাচা যে, আমি আর আপনি যদি এমপি মন্ত্রী মেম্বার হইতাম, মিনিস্টার হইতাম, এটা আগেই সাইড করতাম। কথা কোন ঠিক কিনা? যে আমার চাচা, তাকেও কি টাকা দিতে হবে? মন্ত্রীর স্ত্রীর শালীর খালাতো ভাইয়ের মামাতো ভাইয়ের ছেলে, মন্ত্রীর সাথে কি সম্পর্ক আপনি বলতে পারেন না। সেই লোকটাও থানায় যায় ওসির সাথে গরম দেখায়, মন্ত্রী আমার নিকটাত্মীয়। কথা কোন ঠিক কিনা? যায়া সেই জায়গার ভিতরে পাওয়ার দেখায়, এমনও অবস্থা চলে বন্ধুগণ আমার। আর রাসূলের আপন চাচা, সেখানে রাসূল নিজে হলো প্রেসিডেন্ট, তিনি পাওয়ার দেখাচ্ছেন না। রাসূল তখন সাহাবায়ে কেরামকে বললেন, তোমরা কি কথা বলতেছো? আমার আব্বাসকে তোমরা বিনা টাকায় ছেড়ে দেওয়ার কথা বলো না। আব্বাসের কাছে বিনা টাকায় তো হবেই না, বরঞ্চ অন্যদের কাছে 4000 নেওয়া হবে। আমার আব্বাস যেহেতু টাকাওয়ালা পয়সাওয়ালা ধনী ব্যক্তি, আব্বাসের কাছে 4000-এর বেশি নিতে হবে। জোরে করে মারহাবা। আমার নবী ডেকে বললেন, ইসলাম হলো ইনসাফ শিক্ষা দেয়, ইসলাম ন্যায় পরায়ণতা শিক্ষা দেয়, অবিচার ইসলাম শিক্ষা দেয় না। সুতরাং আমার আব্বাসের কাছে আরো বেশি নিতে হবে। আপন চাচা দেখে রাসূল তাকে ছাড় দিলেন না, বেশি নিয়ে আব্বাসকে ছেড়ে দিলেন। এরপরে আরেকজনকে নিয়ে আসা হলো। আল্লাহর রাসূলের কাছে আনার পরে বললেন, এটা কে? দেখা গেল উনি হলেন রাসূলের আরো আপনজন। কে সে? বলে রাসূলের আপন মেয়ের জামাই। মারহাবা কোন। রাসূলের আপন মেয়ের জামাই, তাও ওর বড় মেয়ের জামাই। নাম হলো হযরত আবুল আস। পরবর্তীতে তিনি মুসলমান হয়েছিলেন। কিন্তু রাসূলের মেয়ে হলো কয়টা? কয়টা? 4টা।
বড় মেয়ের নাম কি? হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলেটা রুকাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তারপরে হলো উম্মে কুলসুম, তারপরে হলো রাসূলের কলিজার টুকরা ফাতেমা। কথা কোন ঠিক কি না? সুতরাং এই চারটা কন্যার ভিতরে বড় মেয়ে হলো হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে ইসলামের নবীর উপরে ওহী প্রেরণ হওয়ার পূর্বে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার সাথে বিয়ে দিয়েছিলেন তিনি হলেন আবুল আস, তিনি অমুসলিম ছিলেন। ওই সময় বিবাহ জায়েজ ছিল, যার কারণে তার সাথে বিয়ে দিয়েছিলেন। রাসূলের আপন মেয়ের জামাই শ্বশুরের বিপক্ষে যুদ্ধ করার জন্য এসে ধরা খাইছে। রাসূলের কাছে আনার পরে আমি আর আপনি বলতাম এই মিয়ার ঘর কি ভাঙা যাবে? কথা কন, এটার আগেই সাইড করে ফেলাইতাম। অনেক মানুষ থানার ভিতরে অপরাধ করে ধরা খায়, নেতা বলে ওসিকে ফোন দিয়া এটা আমার লোক, ছেড়ে দাও। কথা কন ঠিক কি না? আমার নবী তো ইচ্ছা করলে পারতেন আপন মেয়ের জামাই। রাসূল বললেন আবুল আস 4000 আসেনি। আবুল আস ডেকে ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার কাছে একটা টাকাও নাই, একটা দিরহামও নাই। নবী বললেন তাহলে তোমাকে তো ছেড়ে দেওয়া যায় না, যাও ঘরের ভিতরে চলে যাও। এই সংবাদটা যখন বিশ্ব নবীর কন্যা হযরত জয়নব রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেল মক্কার ভিতরে, সহ্য করতে পারলেন না, বাবাকে রিকোয়েস্ট করলেন না। তিনি নিজের স্বামীকে বাঁচানোর জন্য গলা থেকে একটা হার খুলে দিলেন, সেই হারটা দিয়ে দিলেন যে আমার রাসূলের কাছে পৌঁছায় দিবেন। সন্তানের হারটা যখন রাসূলের কাছে পৌঁছায় দিল, এই হারের বিনিময়ে আবুল আসকে যেন মুক্তি দেওয়া হয়। আল্লাহ রাসূল হারটা হাতে নিলেন, হাতে নেওয়ার পরে অঝোর নয়নে আল্লাহর রাসূল কান্না করছেন। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ কেন কাঁদেন? রাসূলের চোখের পানি গাল বেয়ে বেয়ে পড়ে দাড়িগুলো ভিজে যায়। রাসূল বলেন কেন? রাসূলকে বললেন কেন কাঁদেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হারটা দেখে কাঁদি। বলে কেন কাঁদেন? বলে এই হারটা হলো এমন একজন ব্যক্তির হার যিনি আমার অসহায়ের দিনে আমার পাশে ছিলেন। জোরে কোন মারহাবা। যখন আমি অসহায় ছিলাম সর্বপ্রথম ওহী নাজিল হলো, মানুষ আমাকে পাগল বলেছে, কেউ বিশ্বাস করে নাই, কিন্তু একজন ব্যক্তি নির্দ্বিধায় আমার কাছে কোনো ধরনের সংকোচ বোধ ব্যতীত আমার হাতে হাত রেখে সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, হারটা হলো তার। জোরে কোন মারহাবা। বলে ইয়া রাসূলুল্লাহ সেটা কে? বলে এটা অন্য কেউ নয়, এটা হলো আমার খাদিজা, আমার স্ত্রী খাদিজা। এই খাদিজার হলো হার। আমার খাদিজা আমার দুঃখের দিনের সাথী, আর তোমরা সকলে হলো আমার সুখের দিনের সাথী। আমি যখন ইসলামের দাওয়াত দেওয়ার জন্য যখন বাহিরে বের হইতাম, আমার খাদিজা বাড়ির ভিতরে আসার পরে একটা ডাক দিতাম, সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিতেন। জিজ্ঞাসা করতাম ও খাদিজা তুমি কি ঘুমাও না? একটা ডাক দেওয়ার পরে তুমি খুলে দাও। খাদিজা ডেকে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি দিনের কাজ করার জন্য চলে যান, আর এই দিকে যদি আমি ঘুমায়া যাই তাহলে হয়তো কাফেরেরা আপনাকে তাড়া করতে পারে, ধাওয়া দিতে পারে। আপনি এসে খাদিজা খাদিজা বলে ডাকবেন, আর উঠতে দেরি হয়ে যাবে, আমার বেয়াদবি হবে। আপনার শানে বেয়াদবি হলে আমার আল্লাহ নারাজ হবে, আমি আল্লাহকে নারাজ করতে চাই না। যার কারণে আপনি যখন দিনের দাওয়াত দিয়ে যখন চলে যান, আমি ওই সময় আর ঘুমাই না, এই দরজার সাথে হেলান দিয়ে থাকি। আপনি না আসা পর্যন্ত বিছানার সাথে আমি খাদিজা পিঠ লাগাই না। জোরে কোন সুবহানাল্লাহ। খাদিজা আল্লাহকে সন্তুষ্ট করার জন্য এত চেষ্টা করেছেন, এত চেষ্টা করেছেন, আমার আল্লাহ এত সন্তুষ্ট হয়েছেন। খাদিজার জন্য দুনিয়ার ভিতরে আমার আল্লাহ সালাম প্রেরণ করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। দুনিয়ার কোন মানুষকে আল্লাহ সালাম দেন নাই, আমার আল্লাহ খাদিজাকে সালাম জানাইছেন। এই খাদিজা আল্লাহকে এত সন্তুষ্ট করেছেন, নবীকে এত সন্তুষ্ট করেছেন। আমার নবী বলেন আমার খাদিজার কথা আমি জীবনেও ভুলতে পারবো না। সাহাবীরা রে, এই হারটা হলো আমার খাদিজার। আমার খাদিজা যখন তার বড় মেয়ে জয়নবকে যখন বিবাহ দেবে, বিবাহের সময় মা কিছু না কিছু পুরস্কার দেয়, কিছু না কিছু হাদিয়া দেয়, উপহার দেয়। আমার খাদিজা কি দিবে? গলায় হারটা ছিল, এই হারটা খুলে মেয়ের গলায় পরায়া দিয়েছিল। আমার জয়নব এই মায়ের স্মৃতি হারটা গলায় নিয়ে রাখতো,
হাটটা দেখার পরে মায়ের কথা মনে পড়তো, কিন্তু আজকে স্বামীর বিপদের দিনে মায়ের স্মৃতিটা আমার জয়নব খুলে দিয়েছে। ও সাহাবীরা, ও সাহাবীরা, তোমরা যদি অনুমতি দাও আমার জয়নবের হারটা তার মায়ের স্মৃতি স্বরূপ আমি তার কাছে ফেরত দিতে চাই। সাহাবায়ে কেরাম ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি একটা কথা বললে সেটা শরীয়ত হয়ে যায়, আপনার কথায় তো আমরা অমত করতে পারি না, আপনি ইচ্ছা করলেই তো হাতটা দিতে পারতেন, আমাদের কাছে অনুমতি কেন নেন, কেন অনুমতির প্রয়োজন? নবী বলেন, এইটা তো সব গনিমতের মাল হিসাবে এসেছে, এইগুলোর ভিতরে তোমাদের হক রয়েছে, আমি যদি নিয়ে যাই, তোমাদের অনুমতি যদি ছাড়া যদি আমি দেই, তাহলে আমি ক্ষমতার অপব্যবহার করলাম, অবিচার হয়ে যাবে, তোমাদের হক নষ্ট হবে, তোমাদের কাছে আমি অনুমতি এই জন্য নিলাম, আমি জানাইয়া দিলাম ইসলাম অবিচার শিক্ষা দেয় না, আমি নবী ইনসাফ কায়েম করার জন্য দুনিয়ার ভিতরে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতরে ইনসাফ নাই, ইনসাফ না থাকার কারণে পায়ে পায়ে দ্বন্দ্ব হয়, কথা কোন ঠিক কিনা? বড় ভাই ছোট ভাইয়ের জমি মেরে খায়, বোনের সম্পত্তি মেরে খায়, দেওয়ালের বাড়ির ভিতরে দেওয়াল উঠে যায়, এই যে মারামারি কাটাকাটি নিজের আপন ভাইয়ের সাথে তো হয়, এমন কি আপন মা বাবার সাথে পর্যন্ত দুই নাম্বারি করে, কথা কোন ঠিক কিনা? বন্ধুরে, আমি আপনাদের সামনে একটা কথা বলে বিদায় নিয়ে চলে যাব, সেই কথাটা মনোযোগ দিয়ে সকলে শুনবেন। ও বন্ধু, বানোয়াট কথা বলার জন্য আসি নাই, আমি যেই জায়গার ভিতরে একবার আমি শবে বরাতের নামাজ পড়তেছিলাম রাত্রি বেলায়, হঠাৎ করে একজন মুরব্বী মানুষ কান্না করতে করতে আসলেন, বললেন হুজুর আমাকে বাঁচান। এলাকার বাসী আরো সকলে ছিল, বললেন কি হয়েছে? বলে আজকের দিনেও আমার ছেলে আমাকে মেরেছে, আমার ছেলের হাত থেকে আমি দৌড়ে এসেছি, আমাকে বাঁচান। বন্ধুরে, যেই ছেলে তার মাকে মারতে পারে, বাবাকে মারতে পারে, ওই ছেলে কখনো সুসন্তান হতে পারে না, কথা কোন ঠিক কিনা? নামাজ পড়ে এমন ছেলেও আছে গো, কিন্তু বাবা মাকে বাদ দেয় না। ও লালমনিরহাটের মুসলমান, কথাটা মনোযোগ দিয়া শুনবেন, একটা আমলও যদি করেন জীবনটা ধন্য হয়ে যাবে, আজকের মাহফিলটা ধন্য হয়ে যাবে, আমার এত দূর থেকে আসাটা সার্থক হয়ে যাবে। দিলের কান দিয়া শুনবেন, কথাটা বলেই আমি আপনাদের সামনে থেকে বিদায় নেব। কথাটা হলো একটা বাস্তব ঘটনা, আমি আপনাদের সামনে শোনানোর জন্য বলতেছি। একটা লোক বিবাহ শাদী করলো, বিবাহ করার পর ওই লোকটার যখন একটা সন্তান হলো, ছোট্ট সন্তানটাকে রেখে সে মারা গেল। মারা যাওয়ার পরে ওই মেয়েটা যখন চিন্তা করলো এই ছেলেটাকে আমি লালন পালন করতে চাই, মেয়েটার ভাইয়েরা তারা বলল তুমি তো এখনো যুবতী রয়েছো, ইচ্ছা করলেই তোমাকে তো আমি তোমাদের বিবাহ দিতে পারি, তুমি রাজি হয়ে যাও, আমাদের ভাগনাকে আমরা পালবো, তোমাকে বিবাহ দেই, তুমি সংসার করে খায়ো। কিন্তু বন্ধুগণ আমার, মায়ের দিল হলো সবচাইতে নরম, কথা কোন ঠিক কিনা? মা মারা গেলে বাবা বিবাহ করতে দেরি করে না, কিন্তু বাবা মারা গেলে অনেক মা এমন আছে সন্তানকে বুকে নিয়ে সারাটা জীবন কাটায়া দেয়, কথা কোন ঠিক কিনা? আমি আলোচনাটা এই জন্য করতেছি, ইনসাফ আজকে আমাদের মাঝ থেকে উঠে গেছে, মায়ের সাথেও ইনসাফ আজকে বর্তমান মানুষ করে না, সেই কথাটা বোঝানোর জন্য আমি বলতেছি। মা তখন বলল, ভাই রে, আমারে বিবাহ দিবা, বিবাহ হওয়ার পরে আমি না সুখে থাকবো, কিন্তু আমার সন্তান তো ইতিম হবে, মায়ের আদর পাবে না, বাবার আদরও পাবে না। ও ভাই, আমার জীবন তো প্রায় শেষ হয়ে যাবে, কিন্তু আমার সন্তানকে আমি মানুষের লাথি গুড়ি খাওয়ায়া বড় করতে চাই না। আমার জীবন যায় যাক, এতে কোনো অসুবিধা নাই, জীবন আমি দিতে চাই, কিন্তু আমার সন্তানকে আমি নিজে লালন পালন করতে চাই। মা মানুষের বাড়িতে কাজকর্ম করিয়া ছোট্ট সন্তানকে আস্তে আস্তে করে বড় করলো, এলাকার স্কুলে পড়তে দিল, সেখান থেকে হাই স্কুলে পড়তে দিল, হাই স্কুলে পড়তে দেওয়ার পরে কলেজে চলে গেল। সেই জায়গার ভিতরে গিয়ে আস্তে আস্তে কিছুদিন পরে ওই ছেলেটা একটা মেয়েকে নিয়ে আসলো, বাড়ির ভিতরে আনার পর মা ডেকে বলতেছে, কে এই মেয়েটা? বলে মা গো,
আমার তো বাবা নাই, যার কারণে এই মেয়েটার সাথে স্কুলে আমার দীর্ঘদিন যাবৎ সম্পর্ক, কলেজে আমার সম্পর্ক, যার কারণে এই মেয়েটাকে আমি সোজা কাজী অফিসে যাইয়া বিয়ে করে নিয়ে আসছি। মা, এটাই হলো তোমার পুত্রবধূ, তুমি মেনে নাও। মা এইবার ডাক দিয়া বলতেছে, বেটারে ছোট্টবেলা থেকে তোরে মানুষ করলাম, একদম বড় বানাইলাম, আমার তো দিলের ভিতরে আশা ছিল আমার পুত্রবধূ আমি নিজে চয়েস করে আনবো, নিজে আমি পছন্দ করে আনবো। যাক বাবা, এই সুযোগটা তুই আমারে দিলি না, আচ্ছা ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কোনো অসুবিধা নাই, আমার জীবন তো চলে যাবে, সংসার তুমি করবা, তোমার বউ নিয়ে তুমি সংসার করো, আমি মেনে নিলাম। যেই মেয়েটা প্রেম প্রীতি করে আসছে, বলুন তো সেটা কি খুব ভালো মেয়ে হতে পারে? সেটা তো কখনো ভালো মেয়ে হতে পারে না। এই মেয়েটা পুত্রবধূ